বাংলার রাজনৈতিক ইতিহাসের কালপঞ্জিতে 23শে এপ্রিল 2026 দিনটি স্রেফ একটি ভোটের তারিখ হিসেবে নয়, বরং অধিকার রক্ষার এক চরম সংঘাতের দিন হিসেবে চিহ্নিত হতে চলেছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্যের 16টি জেলার 152টি বিধানসভা আসনে ভোট গ্রহণ, কিন্তু উৎসবের বদলে আজ গোটা বাংলা জুড়ে এক থমথমে উত্তেজনা বিরাজ করছে। একদিকে দিল্লির নির্দেশে SIR নামক এক বিতর্কিত প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগে রণংদেহী মেজাজে রাজপথ কাঁপছে। অন্যদিকে দিল্লির দাপট ও বঞ্চনার প্রতিবাদে ভোটাধিকার রক্ষা মঞ্চ কালকে নির্বাচনকে কালা দিবস হিসেবে পালনের ডাক দিয়েছে। সব মিলিয়ে এক উত্তপ্ত রাজনৈতিক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচন। এই নির্বাচনের প্রেক্ষাপট অন্যবারের তুলনায় অনেক বেশি জটিল ও সংঘাতপূর্ণ। অভিযোগ উঠছে যে বিজেপি স্বাভাবিক পথে ক্ষমতায় আসতে পারবে না জেনেই সুকৌশলে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে বাংলা দখলের ছক কষছে। SIR এর অছিলায় তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় 91 লক্ষ মানুষ, যার মধ্যে অন্তত 40 লক্ষ বৈধ ভোটারকে পরিকল্পিতভাবে ভোটের বাইরে রাখা হয়েছে বলে দাবি করছে ক্ষুব্ধ জনতা। যদিও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে 21শে এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল যে সমস্ত বিবেচনাধীন ভোটারদের তথ্য নিষ্পত্তি করবে তাদের নাম তালিকায় তুলে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে, কিন্তু সেই প্রক্রিয়া অসম্পূর্ণ রেখেই নির্বাচনের এই মরণ উন্মাদনা শুরু হয়েছে বলে প্রতিবাদীদের অভিযোগ। পরিসংখ্যান বলছে যে প্রথম দফার আসনগুলিতে আগে যেখানে 3,98 লক্ষের বেশি ভোটার ছিল, নাম বাদ যাওয়ার পর সেই সংখ্যা দাঁড়িয়েছে 3,60,77,171। নিজের ভিটে মাটিতেই আজ অস্তিত্বের লড়াইয়ে নামতে হয়েছে কয়েক লক্ষ মানুষকে। মঙ্গলবার থেকেই কলকাতার রাজপথ দেখেছে এক ঐতিহাসিক গণবিদ্রোহের ছবি। যাদবপুর 8B থেকে পার্ক সার্কাস পর্যন্ত মশাল মিছিল যখন বজ্রমুষ্টি উঁচিয়ে এগোচ্ছিল, তখন সেই স্ফুট অগ্নিশিখা জানান দিচ্ছিল যে বাঙালির পরিচয় মুছে দেওয়ার চেষ্টাকে কোনোভাবেই রেয়াত করা হবে না। পার্ক সার্কাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা পুড়িয়ে সাধারণ মানুষ তাদের ক্ষোভ উগরে দিয়েছে। বিশিষ্ট অধ্যাপক ও সমাজকর্মীরা সাফ জানিয়েছেন, জনপ্রতিনিধিত্ব আইনের 21(2) ধারা লঙ্ঘন করে অসম্পূর্ণ তালিকায় ভোট করানো মানে গণতন্ত্রের পবিত্রতা নষ্ট করা। 2025-এর সঠিক ভোটার তালিকায় নির্বাচনের দাবিতে এই আন্দোলন এখন জনযুদ্ধের রূপ নিয়েছে। 22শে এপ্রিলও পার্ক সার্কাস থেকে রাজাবাজার পর্যন্ত বিশাল গণমিছিল হয়েছে, যার রেশ আছড়ে পড়েছে মফস্বল থেকে গ্রামগঞ্জে। প্রথম দফার এই নির্বাচনে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং থেকে শুরু করে 2 দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদের পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভোট গ্রহণ হবে। নিরাপত্তার দোহাই দিয়ে এবং স্পর্শকাতর পরিস্থিতির কথা মাথায় রেখে সীমান্তবর্তী জেলাগুলিতে ইতিমধ্যে 144 ধারা জারি করা হয়েছে। 21শে এপ্রিল থেকেই এই সব এলাকায় যে কোনো ধরনের জমায়েত, মিছিল, বাইক র্যালি, লাঠি বা অস্ত্র বহন এবং বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করেছে কমিশন। এছাড়া ভোটের দিন জনসভা, লাউডস্পিকার ব্যবহার বা ভোট কেন্দ্রে 200 মিটারের মধ্যে কোনো প্রকার জটলা করা আইনত দণ্ডনীয়। কমিশন এবার কোনো ঝুঁকি না নিয়ে রেকর্ড 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে, যার সিংহভাগ অর্থাৎ 316 কোম্পানি থাকছে স্পর্শকাতর মুর্শিদাবাদে। হেভিওয়েট আসন নন্দীগ্রামের দিকেও বিশেষ করে নজর রয়েছে বাহিনীর। রাজনৈতিক সমীকরণের দিক থেকে এই দফার নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মালদা ও মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু প্রধান জেলাগুলিতে তৃণমূল কংগ্রেস এবার মুসলিম ভোট হারাতে পারে বলে প্রবল গুঞ্জন শোনা যাচ্ছে। তবে অনেকেই রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে বিজেপির আগ্রাসন ও ভোটার তালিকা থেকে নাম কাটার ভীতি সংখ্যালঘু ভোটকে উল্টোভাবে শাসক দলের দিকেই সংহত করতে পারে। বিভিন্ন জনমত সমীক্ষা বা ভোটারের আভাস যাই হোক না কেন, বাংলার সাধারণ মানুষের কাছে এবার লড়াইটা শুধু সরকার গড়ার নয়, বরং নিজের পরিচয় ও ভোটাধিকার বাঁচানোর। দিল্লির ক্ষমতার আস্ফালন বনাম বাংলার অধিকার রক্ষার এই দ্বৈরথে শেষ হাসি কে হাসবে তা এখন কেবল জনগণের রায়ের অপেক্ষায়। তবে ইতিহাসের পাতায় দিনটি অধিকার চুরির বিরুদ্ধে এক শানিত প্রতিরোধের দলিল হয়েই থেকে যাবে।